পাপ থেকে বাঁচবো কিভাবে? পাপ থেকে বাঁচার 12টা উপায় আপনাদের সামনে আলোচনা করি, একটু মন দিয়ে শোনেন। 12টা উপায়। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় আখিরাতের ফিকির তৈরি করা। কিসের তৈরি করা? আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়। আখিরাতের ফিকির কিভাবে তৈরি করবেন? একটু আমার দিকে সবাই তাকান, দেখেন আখিরাতের ফিকির কিছুক্ষণের জন্য তৈরি করি। আমার ঘড়িতে এই মুহূর্তে 11টা 4 বাজে। এমনও হতে পারে আগামীকাল 11টা 4-এ আমি দুনিয়াতে থাকবো না। আচ্ছা, আমি যদি আগামীকাল 11টা 4-এ দুনিয়াতে না থাকি, কোথায় থাকবো? কবরে। আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে। হ্যাঁ, তারা সত্যি রেখে আসবে। তারপর কি হবে? কি হবে? আমারে প্রশ্ন করবে 3টা, উত্তর দিতে পারলে কি হবে? কবর জান্নাতের টুকরা হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। সত্যি? হ্যাঁ। তাহলে আগামীকাল 11টা 4টায় আমি 11টা 4-এ যদি আমি কবরে থাকি, আমার সাথে কি যাবে? কি যাবে? নবী বলেন, যদি আমল ভালো করে থাকো আমল যাবে। তো আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা নবী বলেন ওয়ারিশরা পাবে। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে সম্পদ দাম কোনটা? ওয়ারিশের সম্পদ না তোমার সম্পদ? সাহাবীরা বললেন, হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিশের সম্পদের চাইতে, কারণ আমাদের সম্পদ ওয়ারিশরা পাবে মরার পর, এই জন্য আমাদেরটা আমাদের কাছে বেশি দামি। নবীজি বললেন, ঠিক তো? কয় হ্যাঁ। এবার আমার দিকে তাকান, এটা হলো আমার সম্পদ, এটা ওয়ারিশের সম্পদ, কখন পাবে আর কি পরে মনে করেন। তো নবীজি বলেন, একটা হলো আমল আর একটা হলো মাল। তোমার আমলটা হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। নবী বলেন, তোমার আমল হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। বলেন তো ভাই, আমল কার সম্পদ? আমার। বলেন, আমল কার আর মাল কার? ওয়ারিশ। তো নবীজি বললেন, তোমরাই তো বললা তোমাদের সম্পদ বেশি দামি। হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিশের সম্পদ হলো মাল, তাই তোমার সম্পদ এটা পাবে ওয়ারিশ, আর তোমার যে আমল নামা এটা তুমি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর যখন কবরে যাবা, তোমার আমল তোমার সাথে যাবে আর তোমার মাল তোমার ওয়ারিশরা পাবে। এবার তুমি চিন্তা করো কোনটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের সম্পদের নাম কি বলেন তো? আমল। বলেন, আমাদের সম্পদের নাম কি? আমাদের সম্পদের নাম কি? আর ওয়ারিশের সম্পদের নাম মাল। বলেন, আমাদের সম্পদের নাম আমল, ওয়ারিশের সম্পদ। নবীজি বলেন, যা কামাই করছো ওয়ারিশ পাবে, যা আমল করছো তুমি পাবা। এইভাবে আপনি আখিরাতের ফিকির তৈরি করা। আরেকটা ফিকির তৈরি করেন, আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকাঝকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায়া থাকবেন। কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন না। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন, বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? হ্যাঁ, কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নেবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সব কিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে, ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে ওর কি হয়েছে, মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখে তারা বলবে ওর কি হয়েছে, মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে। এই হলো 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। 2 নাম্বার, খাঁটি তওবা করা।
সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে 2 নাম্বার খাঁটি তওবা করা। তবে এখন আবার মনে রাখতে হবে তওবার 4টি শর্ত। বলেন কয়টা শর্ত? বলেন 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4, আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এই 4টা হলো তওবার শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ না করার, 4 নাম্বার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এখন গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। সুদে যারা আরেকজনের টাকা আনছেন, মনে করেন আপনি একজনের কাছ থেকে 500 টাকা পান, এই 500 টাকা আনছেন, সুদে আনছেন আরো 50, এইভাবে 50, 100 এইভাবে করতে করতে সুদে আপনি 50,000 টাকা শুধু সুদের অংশ আনছেন মানুষের কাছ থেকে। আপনারা মনে রাখবেন এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আবারও বলছি, আমি মন খারাপ করেন না, আপনারা কারো কাছ থেকে 100 টাকা পাইতেন, 100 টাকা নেওয়ার সময় সুদে আনছেন 10 টাকা, এই 10 টাকা আপনার না, এটা তার। হুজুর হ্যাঁ আমারে দিছে, হ্যাঁ আপনারে দিছে, বেচারা তো চিপাই বইরা দিছে আপনারে, এটা আপনার না, এটা তার। অনেক সুদখোর ভাবে কি আমি ভালো হয়ে যাব, ভালো হইয়া হজ কইরা আইসা একদম সব ঠিকঠাক, হ্যাঁ ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া। আপনি যাদের কাছ থেকে সুদে আপনার টাকাগুলো আনছেন, যারা যারা পাওনা, ওদের টাকা না দেওয়া পর্যন্ত আপনি 40 বার 50 বার সারা জিন্দেগি আপনি প্রতি বছর হজ করেন, কোনো লাভ হবে না। আপনি তাদের টাকা আগে ফেরত দেন। আপনি 7 লাখ টাকা দিয়ে হজে গেছেন না, এটা না করে ওদের টাকা ফেরত দেন, আপনি টাকা ফেরত দেন তাড়াতাড়ি। তাহলে তওবার 4টি শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ করব না, 4 নাম্বার আপনার জিম্মায় যেই পাওনা আছে এই পাওনা আপনি আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো খাঁটি তওবা। গুনাহ মাফের 2 নাম্বার উপায়। গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যারা এখন 3 বার আস্তাগফিরুল্লাহ বললাম, বিশ্বাস করেন এই 3 বারই আমাদের কিছু কিছু গুনাহ ঝরে গেছে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বড় পাপ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহ আর করে না। আবার বলছে, 1 নাম্বার গুনাহ হয়ে গেছে, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করছে, 3 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে আর এই গুনাহ করে না। আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? আমি আল্লাহ মাফ করব। এক হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা গুনাহ করার পর যখন আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও পাপ করছে, করার পর আলিমা আন্না লাহু রব্বা, ও এটা জানে ওর একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব তাকে মাফ করে দেয়। এই জন্য আমি আল্লাহর কাছে ও ক্ষমা চাইছে, কারণ ওর বিশ্বাস আমি আল্লাহ ওকে মাফ করে দিব। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।
ইস্তেগফার সারাক্ষণ পড়বেন। অজু থাকলেও পড়তে পারবেন, না থাকলেও পড়তে পারবেন। বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে, হেলিকপ্টারে, যেখানে থাকেন ইস্তেগফার পড়েন। যাদের টাকা পয়সার অভাব ইস্তেগফার পড়েন। যাদের বৃষ্টি প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের ক্ষেত খাবার প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের ক্ষেতে পানির প্রয়োজন ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা সবগুলো বলছে, শুধু ইস্তেগফারের কারণে এই জাতীয় পুরস্কার আল্লাহ দান করবেন। দম্পতির সন্তান হয় না, ইয়াকিনের সাথে ইস্তেগফারের আমল করতে বলেন, আল্লাহ সন্তান দান করবেন। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এইটা কিভাবে করবেন এই আমি বলে দিচ্ছি। দেখেন, মাগরিব পড়ছেন বা এশা পড়ছেন, আশেপাশে তাকায় দেখেন মসজিদে কেউ নাই, সবাই বের হয়ে গেছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, আপনি একা আছেন, আর কেউ নাই। মসজিদে আপনি বৈশা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। এইভাবে আপনি বারবার আল্লাহকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি দুনিয়ার বালু পরিমাণ হয়, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তিরমিজির হাদিস, 3540 নম্বর হাদিস। ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ক্ষমা পাওয়ার আশায় বারবার ডাকো, আমি আল্লাহ বারবার তোমার ডাকে সাড়া দিব, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার চেষ্টা করা। আমাদের দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়, এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। পুরুষ শাসকের পরিবর্তে অন্য কোনো শাসক চাওয়া নিজের কপাল হতবাগা হওয়ার লক্ষণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য আগামীর চিন্তা বাংলাদেশে করা উচিত, পুরুষ শাসিত দেশ গঠন করার চেষ্টা করা। এই ইসলামী মাইন্ডের মানসিকতার নিয়ত নিয়ে এটা আমাদের আপনার প্রত্যেকে এই চেষ্টা করা উচিত বলে কর্তব্য, কারণ আল্লাহ রসুলের আদর্শ এটাও একটা। আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা করা, সেটা কি? ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা, তাদেরকে নিয়ে কথা বলা একদিনও বন্ধ করবেন না। চায়ের আড্ডা, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন 2 মিনিট, 1 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যখন কথা বলেন, ওদেরকে আপনি 2-3 মিনিট ফিলিস্তিনের গল্প শোনাবেন। চা দোকানের সামনে বন্ধুরা চায়ের আড্ডা দিতেছেন, বন্ধুর সাথে ফিলিস্তিন নিয়ে 2-4 মিনিট কথা বলেন। অঙ্ক ইংরেজি কোচিং সেন্টারে গেছেন, বন্ধুরা মিলে 3-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন। ফিলিস্তিনের ভাই বোনেরা, তারা আমাদের দেহের অংশ, আমাদের দেহের অংশ আজ আঘাতপ্রাপ্ত, তাদের আঘাতে আমরাও ব্যতীত, আমরাও আঘাতপ্রাপ্ত। এই জন্য আমাদের ভাইদের আঘাত যতদিন বন্ধ না হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের আলোচনা বন্ধ হবে না, হতে পারে না, হতে দিব না। এটা আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন, কারণ তারা আমাদের ভাই, আমাদের দেহের টুকরা। এটা আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনের ইস্যুটা একদিনও ভুলবেন না ইনশাল্লাহ। আপনাদের যদি আশা হয় আমার, কোথাও ইনশাল্লাহ আলোচনা করে দিব আমি, ফিলিস্তিন ইহুদিরা কেন ছাড়তে চায় না আর মুসলমান কেন দিতে চায় না, এই একটা আলোচনা করে দিব ইনশাল্লাহ। যে ফিলিস্তিন ওরা ছাড়তে চায় না কেন, ওদের আজাইরা কিছু দাবি আছে ইহুদিদের, যে দাবির সপক্ষে কোনো দলিল নাই, আমি প্রমাণ করব দলিলের মাধ্যমে ওদের দাবি ফালতু দাবি ইনশাআল্লাহ। তো এটা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আলোচনা হবে। যাই হোক, তো সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গেল গুনাহ মাফের 5 নাম্বার উপায়। 6, আজান দেওয়া। আজান
স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা, গার্মেন্টসের শ্রমিক আছেন যারা, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আপনারাও আজান দেওয়ার চেষ্টা করবেন। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আজান খালি মুয়াজ্জিন সাহেব দিবে না, আমরাও দিব ইনশাআল্লাহ? মুয়াজ্জিন সাহেব 5 মিনিট দেরি করলেই তো বেতন কমানোর চেষ্টা করি, মানে 5 মিনিট দেরি চাইতে। এখন কি হুজুরের কি বেতন কম দেয়? আসে না কেন? কেন আপনি বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখিয়ে দিয়ে দেন। হাদিসে আসছে কোন মুয়াজ্জিন যদি টানা 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এখন আমরা মুয়াজ্জিন এই বিষয়টাকে মনে করি কি, উনি কি করে, আরে মুয়াজ্জিন মানে, আরে সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলছে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই জায়গায় 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর উদ্দেশ্য পৃথিবীর সব মুয়াজ্জিনরা এই আয়াতের উদ্দেশ্য। কখন? যখন তারা বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী মুয়াজ্জিনের এই আহ্বান পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আজান দেওয়ার চেষ্টা করা। গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়ে নিতে পারেন দেরি না করে। আমাদের একটা অভ্যাস হলো আমরা শুধু দেরি করি, কিছু আমল আছে নগদ করা উচিত। যেমন আমি আজকে বয়ানে বললাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, সে যদি রাতে ঘুমায়া থাকে, আল্লাহ তাকে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করেন। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহ তাকে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করেন। মানে আপনি এশা জামাতে পড়ে ঘুমায়া গেছেন, ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, আপনি সারা রাত ছিলেন ঘুমায়া। নবী বলেন তুমি ঘুমায়া থাকলেও আল্লাহ সারা রাত তোমারে নামাজের সওয়াব দান করবে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, তো পড়ার পর কালকে চা স্টলের সামনে গিয়ে হাদিস শোনাইলেন যে ভাই শোনেন, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নামাজের সওয়াব দান করে। চা দোকানের সামনে সবাই সুবহানাল্লাহ পুরা বলতেছে, তুমি পড়ছনি? আমি এখনো শুরু করিনি। কি করিনি মানে আমরা সুবহানাল্লাহ পড়লেও আমলটা দেরি করে করি, এটা ঠিক না। আমল নগদ করা। তো গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। কোনো ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরানো শেষ, গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। গুনাহ মাফের 8 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে, আমি কি করব? ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতেও নামাজ পড়ো। উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই পুণ্যের কাজটা তোমার পাপগুলাকে দূর করে দিবে, মিটিয়ে দিবে। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মাঝে তাদের যে কিছু গুনাহ শয়তান করায়া ফেলে, ওই পরবর্তী নামাজের কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফের 9 নম্বর উপায় জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে বিচার করেন, আমি বড় গুনাহ করছি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজ পড়াইলেন নবী। নামাজ পড়ানোর পর এই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি বড় গুনাহ করে ফেলছি। দেখেন ওই যুগে গুনাহ হয়ে যাওয়ার পর তারা কত পেরেশান। নবীজি বললেন, আহাদারুতাস সালাতা মাআনা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন হ্যাঁ।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরাত লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। মাফের 10 নম্বর উপায়, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করা। এই বয়ানের বদহজম করবেন না। বদহজম মানে আপনার আবার এই বয়ানটা এই বুঝেন না যে হুজুর বলছে একটা গুনাহ হইলে পাপ হয়ে গেলে ভালো কাজ করা, এর মানে আজকে থেকে আমি গুনাহ করব, ভালো কাজ করব, গুনাহ করব, ভালো কাজ করব, এরকম না। আমি কি বলছি গুনাহ করলে না গুনাহ হইলে? মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে মাপ চাওয়া। তো বলছিলাম একটা পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো, তোমার ভালো কাজটা পাপের কাজ মিটায়া দেয়। একটা গুনাহ হয়, ভালো কাজ করো, তোমার এই ভালো কাজটা পাপের কাজকে মিটায়া দেয়, দূর করে দেয়। গুনাহ মাফের 11 নম্বর উপায়, জিকিরের মজলিসে বসা। এখানে যারা বসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। এই মজলিসটাকে এই মুহূর্তে ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম। অনেকে আসছে পিছনে এসে বসছে, এরকম হয় না? যারা শুরু থেকে ছিল না, ফেরেশতা বলে আল্লাহ যারা পিছনে এসে বসছে এদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে যারা বসা তাদের পিছনে আইসা যারা বসবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। এই জন্য আপনারা বুদ্ধি করে এখন থেকে সব সময় শেষে আসবেন নাকি? হ্যাঁ, মানে সবাই শেষে আসলে তো হবে না। এই হলো 11 নম্বর উপায়। গুনাহ মাফের সর্বশেষ 12 নম্বর উপায় জিকির করা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কথা হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আবার এই 4টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমলটা যারা 5 ওয়াক্ত নামাজের পরে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। কোনটা? এই যে 5 ওয়াক্ত নামাজের পর করব তো আমল ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমল এখন নগদ করবেন, যাইতে যেতে, বাড়িতে যাইতে যাইতে একদম ছোট্ট একটা আমল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 বার হয়েছে, আর কতবার আছে? 95 বার। কয়বার? এই যাইতে যাইতে পড়ে ফেলবেন, 1-2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এই 100 বার যারা এটা আজকে পড়বেন, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, কেউ যদি নিয়মিত 100 বার এটা পড়ে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন।
তাহলে এই আমলটা করা একটুকি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু প্রতিদিন 100 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আল্লাহর আদেশ। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দুই আয়াতের শিক্ষা হলো বর্তমানে যে পাপের মধ্যে আমরা ডুবে আছি এই পাপ ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া। আল্লাহ আমাদেরকে বর্তমান পাপগুলা বর্জন করে নতুন করে কোনো পাপের কাছেও যেন আমরা না যাই। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা এখন আমাদের পকেটে পকেটে আছে। চাইলেই মানুষ এখন খুব সহজে অশ্লীল কোনো কিছু করা তার পক্ষে সহজ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। এখন একটু নিজেরে পরীক্ষা করবেন। চোখের জিনা দেখা, যাকে সরাসরি দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখাও হারাম। এখন এই যে চোখের গুনাহটা, এটা আমরা কয়জন বাঁচতে পারতেছি? ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে কথা বলা সরাসরি হারাম, মোবাইলেও তার সাথে কথা বলা হারাম। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই গুনাহের মধ্যে কত মানুষ প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর খারাপ কল্পনা করে, এটা অন্তরের জিনা। কারো ব্যাপারে খারাপ ধারণা করতে থাকে, এটা অন্তরের জিনা। অসংখ্য অগণিত মানুষ এই জাতীয় গুনাহের মধ্যে জড়িয়ে আছে। এখন আপনারা প্রত্যেকে নিজেরই জিজ্ঞাসা করে দেখবেন, গত 1 মাস যাবৎ কয়জন পারছেন নাটক সিনেমা না দেখে থাকতে? কয়জন পেরেছেন মোবাইলে কোনো ধরনের কোনো নারীকে আপনি দেখেন নাই, যাকে দেখা হারাম এরকম কাউকে আপনি গত 1 মাস দেখেন নাই? নিজে নিজের প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। সেটা টিকটক হোক, সেটা নাটক হোক, সেটা সিনেমা হোক, সেটা কোনো অ্যাডের মধ্যে হোক, সেটা কোনো মাধ্যমে হোক। এই জন্য আল্লাহ বললেন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। অনেক মানুষ আছে আমাদের সামনে গুনাহ করে না, কিন্তু তিনি পর্দার আড়ালে গুনাহ করে। এরকমও মানুষ পাবেন আপনি। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। নবী বলেন, আমার উম্মতের এমন অসংখ্য মানুষ আমি চিনি, জানি, যাদের ব্যাপারে যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বিশাল পাহাড়ের স্তূপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা তাদের এই বিশাল আমল নামাকে বালুর মতো বানায়া দিবে। কিসের মতো? বালু, বালু দেখা যাবে না, বিক্ষিপ্ত ধূলিকণা,
ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই আমলগুলা অদেখা বিক্ষিপ্ত বালুর মতো বানাবে। এই মুহূর্তে উপরে তাকান, বালু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিছু বালু উঠতেছে এখন, যেটা আমরা দেখতেছি না। এটা শীতকালে আপনি দেখবেন টিনের ঘর থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়ে রৌদ্র ঢুকলে ওই রৌদ্রের মধ্যে ছোট্ট ছোট্ট কি জানি উঠতে থাকে। এটা অদেখা বিক্ষিপ্ত বালু, ধূলিকণা। আল্লাহ তাআলা বিশাল বড় বড় আমল এই বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে কিয়ামতের মাঠে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা? فقال رسول الله صلى الله عليه وسلم إنهم إخوانكم ومن جلدتكم يأخذون بالليل كما تأخذون حتى إذا خلوا بمحارم الله انتهكوها। এরা হলো তারা যারা পর্দার আড়ালে কোনো হারামের মধ্যে যখন একা একা হয় তখন তারা ওই হারামের মধ্যে জড়িয়ে পড়ে। মানুষের সামনে তারা গুনাহগুলা করে না, কিন্তু পর্দার আড়ালে অসংখ্য অগণিত পাপের মধ্যে তারা জড়িয়ে পড়ে। আল্লাহ তাদের আমলগুলা কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। তাহলে আজকের দ্বিতীয় শিক্ষাটা কি শিখলাম? নতুন করে প্রকাশ্য গুনাহ করা যাবে না, গোপন গুনাহও করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 3 নাম্বার শিক্ষা, কবিরা গুনাহ যারা আজকে এই মুহূর্তে ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা মায়া করে সগীরা গুনাহ মাফ করে দিবেন। সূরা নিসায় আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহ মাফ করে দিব। তাহলে আজকে 3 নাম্বার শিক্ষাটা শিখলাম, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি কবিরা গুনাহ ছেড়ে দেই। কবিরা গুনাহের মধ্যে কারা আছেন প্রত্যেকে জানেন, আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদের সামনে ঘোষণা করি আগামী 24 ঘন্টা কারা কারা পারবেন 100 রাকাত নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে একটা মোটরসাইকেল পুরস্কার হাদিয়া নেবেন, আমার মনে হয় সবাই হাত তুলবে যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ এটা কোনো ব্যাপার না। মোটরসাইকেল যারা চালাইতে পারে না তারাও হাত তুলবে, কেন? নিয়ে বেচা লেব, সমস্যা কি? কিন্তু আমি যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহ কেউ করবেন না, কারা কারা পারবেন, তখন হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাত উঠার সময় অনেকের মনে পড়বে আমি তো সুদের সাথে গত 1 মাস যাবত জড়িয়ে আছি, আর আমি যদি হাত তুলি তো হলো না, আমি তো অলরেডি গুনাহের মধ্যে আছি। আরেকজনের হাত উঠবে না, কেন? আমি তো ঘুষের মধ্যে অলরেডি আছি, আমি কেমনে হাত উঠাবো? আরেকজনের হাত উঠবে না, কেন? যে অমকের ভুলভাল বুঝ দিয়ে তার জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিমু, ওরে বলবো যে ভাই আমারে বেশি কিছু দেওয়া লাগবে না, আপনার কাছ থেকে 5-6 হাজার টাকা আমারে দিয়ে দিলে হবে। আবার যারে বিক্রি করে দিব ওরেও এটা বলি, কিন্তু এর মাঝে আমি কৌশলে 3-4 লাখ টাকা হাতায় নিছি তার কাছ থেকে, যা সেটা ও বুঝে নাই, ক্রেতা বিক্রেতা কেউ বুঝে নাই। এই যে কাজটা আমি করব, এটা কি ভালো কাজ না পাপ? এজন্য হাত উঠতে গিয়ে উঠবে না, কেন? কারণ আমি তো অসংখ্য গুনাহের মধ্যে আছি, উঠবে কেমনে হাত? কি বুঝলাম? নেকির কাজ করার জন্য 1000 মানুষ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, পাপের কাজ ছাড়ার জন্য হাত উঠতে প্রস্তুত না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এই হলো একজন মানুষ, এই মানুষটা প্রচুর নফল ইবাদত করে আবার পাপও করে, আর এই মানুষটা নফল ইবাদত একটু কম করে কিন্তু পাপ করে না। নবী বলেন এই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লামু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে। এই হাদিস আপনাদের সামনে বলার আগে যারা শ্রোতা, এই হাদিস শোনানোর নিয়ম হলো, যারা এই হাদিস শোনে তারা ওয়াদা করতে হয় যে আপনি এখন যা বলবেন আমরা সব মানব। না হলে এই হাদিস বলার নিয়ম কি? এই হাদিস বলার নিয়ম এটা। এখন আমি আপনাদের সামনে যে হাদিসটা বলবো, কারা কারা আছেন আমল করবেন, এটা হলো নিয়ম। তো সামনে যারা, ওরা ওয়াদা করতে হয় আমরা আমল করব। আসলে করবেন তো? এই হাদিস শোনার আগে এটা নিয়ম। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন নবীজি, ধরে আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিস। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, মানুষের মধ্যে তুমি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাবা। কি থেকে বাঁচতে বলছে? হারাম। বলেন হারাম খাবো না, হারাম বলবো না, হারাম করব না। মুখ দিয়ে হারাম বলবো না মানে মিথ্যা বলবো না, মুখ দিয়ে হারাম খাদ্য খাবো না, আর হারাম কর্ম করব না। এই হলো হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হও। এখানে আপনারা যারা আছেন, কারো বেতন 20, কারো 15, কারো 25, কারো 50। যার 20 আছে আপনি 20 নিয়ে খুশি থাকেন, 50 হলার নিয়ে আপনি টেনশন করেন না। আপনি ভাবতেছেন 50 হলা মনে হয় অনেক ভালো, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই 50 আল্লাহ ওরে ব্যবস্থা করছে, কারণ ওর 50ই লাগে। আর আপনার যে 20, আপনি নিজেরই টেনশন চিন্তা করে দেখেন, আপনার 20-এ আল্লাহ আপনাকে যথেষ্ট ভালো রাখছে, শুধু শুধু আরেকজনের 50 নিয়ে আপনি টেনশনে আছেন, বরং এই টেনশনে আপনি নিজেরই শেষ করতেছেন। হ্যাঁ, যদি বলেন হুজুর না ভালো নাই, তার মানে আপনি কোনো হারামের মধ্যে জড়িয়ে পড়ছেন, এরপর থেকে আপনি ভালো নাই। যাদের 15-20 ইনকাম, ওরা যদি হঠাৎ কোনো সুদি কারবারে জড়িয়ে পড়ে, এরপর গজব লাগে ওদের কামাই। এর আগ পর্যন্ত খোঁজ নিয়েন, ও 15-20-এ ভালো ছিল, যেই কোনো সুদ নামক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে, এরপর থেকে তার এই 20-এ হয় না। কেন? ওই যে গজব শুরু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মাঝে মনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে ধনী মানুষ তুমি হবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর মঞ্চে আসছি, আসতে আসতে গাড়ি থেকে সবার একের পর এক মুসাফা করছে। এখানে আসার পর ওনারাও মুসাফা করছে। কিন্তু দেখেন, যারা আমার সাথে আজকে মুসাফা করছে, তাদের মাঝে এমনও লোক পাবেন যারা গত 5 বছর প্রতিবেশীকে সালাম দেয়নি, প্রতিবেশীকে সালাম দেয়নি। অথচ দেখেন, আমি বা আমার পরে কোনো কেউ যেই আলেম আসে, আমরা সবাই সালাম দিই। আপনারা যারা আছেন সবাই, আমি যাওয়ার সময় দেখা যাবে সালামের বন্যা বসায় দিবেন আমার। কিন্তু প্রতিবেশীকে 5 বছর 10 বছর সালাম দেই না অনেক মানুষ। কেন দেয় না? সে তো আমগো পাশের ঘরের লোক, সালাম দেন না কেন? ও আমগো উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়া, তো সালাম দেন। কোন তো আমার বাতিতে লাগে, আরে সালাম দেন না কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন প্রতিবেশীকে একটা সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করো। নবী বলেন, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা যদি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। এই জন্য হাদিসের মধ্যে আছে, গোস্ত রান্না করলে ঝোল বাড়ায়া দাও, প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে।
গোস্তের ঝোলের গ্রান এটা এমন এক সুন্দর গ্রান, যেই গ্রানের কারণে প্রতিবেশীরও গোস্ত খাইতে মন চায়। তুমি যদি গোস্ত পাঠাইতে নাও পারো, ঝোল পাঠায়া দিও, অন্তত ঝোল ভিজিয়ে যেন ভাত বা রুটি খেতে পারে, যদি গোস্ত না পাঠাইতে পারো। আর যদি বলো না আমি গোস্ত ঝোল পাঠাবো না, আল্লাহ নবী বলে দিলেন তাহলে এমনভাবে রান্না করো যেন তোমার গোস্তের ঝোলের গ্রান বাহিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান যে তুমি তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যাবে আর সে কষ্ট পাবে গোস্ত না খায়া, আমি নবী তো এটা সইতে পারি না। আমার একটা উম্মত গোস্তের ঝোলের গ্রানে কষ্ট পাবে আর সে খাবে না, আমি নবী এটা সহ্য করতে পারতেছি না। তাই গোস্তের ঝোল বাড়াও, অন্তত ঝোল পাঠায় দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা শোনেন। এক ব্যক্তি ফল কিনে ঘরে আসছে, ফল এই ফল যদি প্রতিবেশীর বাচ্চা দেখে, দেখার পর ওই ফল আপনি ঘরে নিয়ে গেলেন, নেওয়ার পর আপনি ফল কাইটে আপনার বাচ্চার হাতে দিলেন ফল খাওয়ার জন্য। আপনার বাচ্চা এই ফল নিয়ে দৌড়ে বাহিরে গেছে, যাওয়ার পর প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে। ওই শিশু সন্তান আপনার শিশু সন্তানের হাতে ফল দেখার পর তার মাথায় আসবে ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে ফল যেহেতু দেখায় নিছো, তুমি প্রতিবেশীর বাচ্চাকে ফল দাও। আর যদি বলে না দিবা না, তো কালো ব্যাগ দিয়া বা যেমনে পারো ফল ঘরে নাও, যেন প্রতিবেশী বুঝতে না পারে এটার ভিতরে কি আছে। কিন্তু তুমি যখন দেখায় নিছো পাঠাও। ভাই মনে রাখবেন, এগুলো আমরা মানি না। তরমুজটা গরমকালে, প্রচণ্ড গরমকাল, আপনি জানেন আপনার পাশের প্রতিবেশী আপনার চেয়ে একটু দুর্বল, পয়সা ঘড়িতে দুর্বল, তরমুজ আপনি দেখায় দেখায় ঘরে ঢুকছেন গরমকালে। আচ্ছা বলেন তো, প্রচণ্ড গরমে কি মনে চাবে ওনার? হ্যাঁ, একটু তরমুজ খাইতে আপনি সুন্দর দেখায় দেখায় নিছেন, নেওয়ার পর আপনি পাঠান নাই, আল্লাহ রসুল কষ্ট পাচ্ছে বিষয়টা। যদি বলেন আমি কাউকে দিব না, কালো ব্যাগ দিয়ে আপনি তরমুজ ঘরে নেন যেন বুঝতে না পারে এটা কি ফুটবল না তরমুজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি আপনার প্রতিবেশীর পাশে বড় বাড়ি তুললেন, 2 তলা 3 তলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে 2 তলা 3 তলা বাড়ি উঠাইলা, পাশের প্রতিবেশীকে একটু বইলা নিও। হুজুর এটা কেন? আমার জায়গায় আমি বাড়ি উঠাবো। নবীজি বলেন শোনো, তুমি বাড়ি উঠানোর পর এক পাশের বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস বন্ধ তুমি করলা, একটু বইলা করবা তো। আমার উম্মতের বাতাস বন্ধ করবা এক পাশের, ওরে একটু বইলা নাও। ও তো এতদিন বাতাস গ্রহণ করতো, তুমি বইলা নাও। ভাইজান আমি তো একটা বাড়ি করব, আপনি কিছু মনে করেন না। আমার তো আসলে এই জায়গায় 3-4টা ছেলে, আমার এই ছেলেগুলোর জন্য আমি বাড়ি বানাতে হবে 3-4 তলা, তাই আপনি কষ্ট নিয়েন না। আমি বাড়ি উঠানোর পর আপনার এক পাশের বাতাস বন্ধ হবে, এই কষ্ট দেওয়ার জন্য আমি অগ্রিম আপনার কাছে ক্ষমা প্রার্থী। উনি কি কষ্ট পাবেন আর আরো খুশি হবে? আল্লাহ রসুল আমাদেরকে মুমিন হওয়া শিখাইলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। মানুষের জন্য তুমি তা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হবা। একটু মন দিয়ে বুঝেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই রাস্তাটা দিয়ে হঠাৎ একটা কলার সিল্কা দেখলেন, আর কলার সিল্কা এমন বিপজ্জনক, এটাতে গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িও অ্যাক্সিডেন্ট হয় কলার সিল্কায়। তো আপনি ওই কলার সিল্কায় পা লাগার পর আপনি পড়ে গেলেন। এখন আপনি তাকায় দেখলেন এই জায়গায় একটা জানালা খোলা, ও মনে হয় এই বাড়ির লোকেরা কলা খায়া সিল্কাটা ফেলাইছে। এই জন্য আপনি নিয়ত করে ফেললেন কি, দাঁড়াও তোমগো বাড়ির মেন গেটে কলার সিল্কাটা রাখমু, সবগুলা পরার পর বুঝবা। এখন এই যে আপনি কলার সিল্কাটা সরানোর পরিবর্তে ওদের বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন এই নিয়তে যে তারাও যেন কষ্ট পায়, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। আপনার পায়ের মধ্যে ইটের একটা টুকরা লাগলো, হঠাৎ তাকায় দেখেন বাসার ছাদ থেকে ইটের টুকরা পড়ছে, আপনি চিন্তা করলেন মনে হয় এই বাসা থেকেই পড়ছে, যেহেতু এটার ছাদ দিতেছে এখন। এবার আপনি নিয়ত করলেন ঘরের দরজায় ইটের টুকরা কয়েকটা রাখবো। রাজমিস্ত্রি যারা আছে ওরাও যেন ইটের টুকরার উপরে পড়ে ব্যথা পায়, তারপর বুঝতে পারবে আমি ইটের টুকরার
পায়ে কি পরিমাণ ব্যথা পাইছি, এই নিয়তে আপনি ইটের টুকরা কতগুলা ঘরের দরজায় রেখে দিলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলিম হতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয়, কলার সিলকা, ইটের টুকরা, ছোট্ট কোনো কাটা ইত্যাদি অথবা যে কোনো কিছু সরায় দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তাহলে মুমিন হওয়া শিখলাম, মুসলিম হওয়া শিখলাম। মুমিন হওয়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, মুসলিম হওয়া আমার কোনো ভাইয়ের জন্য কষ্ট কামনা না করা, বরং আমার প্রতিটা ভাইয়ের জন্য আমি ভালো কিছু কামনা করা, খাঁটি মুসলমান হওয়া। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এই জন্য বাস্তবিক অর্থেই দেখবেন কিছুক্ষণ হাসাহাসি করেন, লম্বা সময় হাসলেন, হাসার পর একটু কান্না করার চেষ্টা করেন, মুনাজাতে ভুলেও কান্না আসবে না। কারণ বেশি হাসতে হাসতে অন্তর শক্ত হয়ে যায়, তখন আর কান্না আসে না। তাহলে আজকে আমাদের 4 নাম্বার শিক্ষা হলো হারাম থেকে বাঁচা। সেটা হলো কি, আমরা অট্টহাসি দিব না, আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না, আমরা মুসলমানকে কষ্ট দিব না, আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব। এই বিষয়গুলা মেনে নেওয়া, হারামগুলা থেকে বেঁচে থাকা। নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে পাপের কথা সবাইকে বলে বেড়াবো না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে পারবো, সবাইকে বলবো না। মানে আপনি একটা পাপের মধ্যে আছেন, এই পাপটা ছাড়তে পারতেছেন না, এখন আল্লাহওয়ালা কোনো বুজুর্গ আলেমের কাছে বলতে পারেন আমি তো এই পাপটা ছাড়তে পারি না, আমি এখন কি করব, তিনি পরামর্শ দিবেন এই কাজ করেন। তবে পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। নবীজি বলেন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে না যারা গুনাহ করার পর অন্যদেরকে বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করবে, তাদেরকে না যারা গুনাহ করার পর মানুষকে তাদের এই গুনাহ বলে বেড়ায়, পাপ বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন কিছু উম্মত আছে বোকার মতো, রাতের বেলা পাপ করে আল্লাহ তার পাপের উপর পর্দা ফালায়া রাখে, আল্লাহ তার পাপটা ঢাইকা রাখে, সকালবেলা সে বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতের বেলা এই পাপ করেছি। আল্লাহ তাআলা তার পাপের উপর পর্দা ফালায়া রাখছিলেন, আল্লাহ পাপের উপর পর্দা ফালায়া রাখছে, আর ওই ব্যক্তি সকালবেলা অন্যদের কাছে তার পাপের কথা বলে বেড়ায়। নবীজি বলেন বোকার মতো এই কাজটা কেন করলা, তোমার পাপ তো আল্লাহ ঢেকে রাখছিলেন, তুমি ইচ্ছা করে পাপটা কেন আরেকজনের কাছে প্রকাশ করলা। সহিহ মুসলিমের এক হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ ডাকবে পর্দার আড়ালে, ডাকার পর বলবে তারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই পাপ স্বীকার করো? 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ এই ভালো কাজে খুশি হয়ে পর্দার আড়ালে তোমার পাপগুলা ঢেকে রাখলাম, তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার বাহিরে গিয়ে কাউকে বলা দরকার নেই। তো আল্লাহ যেখানে পাপ ঢেকে রাখে, আমি আপনি পাপ খুলে দিলাম। পাপ হয়ে গেলে সবাইকে বলে না বেড়ানো। এখন পাপ করার পর বলে বেড়ানো এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। বন্ধুরা এই নাটকটা দেখেছি, দেখার পর আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। বন্ধুদেরকে একটা নাটক দেখছে, দেখার পর এটা ফেসবুকে দিয়ে আপনি সারা দুনিয়ারে সাক্ষী বানাইলেন। এইখানে অনেক ইয়াং ছেলেরা আছেন, যুবকরা, এই পাপের স্ট্যাটাস যারা দিছেন আজকে রিমুভ করেন। আল্লাহর কসম বলছি, আপনার সাক্ষী বাড়াইতেছেন গুনাহের, আজকে রিমুভ করেন, আজকে ফেসবুক থেকে ডিলিট করে দেন, আর সাক্ষী নতুন করে বাড়ায়েন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটা আমার সাথে বলেন, মনে থাকবে। বলেন, যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। তাহলে পাপ হয়ে গেলে কিসের মতো মনে করব বলেন তো? পাহাড়ের মতো মনে করব যে কোনো পাপ। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার বান্দা গুনাহকে মনে করে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি, এই মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। এই জন্য কোনো ইমানদার যার গত 20 বছর নামাজ কাজা হয় নাই, হঠাৎ এক ওয়াক্ত নামাজ কাজা হলে তার মতো টেনশন দুনিয়াতে আর কারো নাই। গত 20 বছর এক ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, হঠাৎ তার নামাজ কাজা হইলে দেখবেন সারাদিন পেরেশান। ভাই কি হয়েছে আপনার, এমন করেন কেন? কিছু বলে না। দেখলে মনে হবে তার 4-5 কোটি টাকা লস হয়েছে, কারোর কিছু বলে না। এলাকার ইমাম সাহেব রাতের বেলা চুপি চুপি জিজ্ঞাসা করলো, ভাই আপনার সারাদিন মনটা খারাপ, আপনি তো মাশাআল্লাহ আমাদের সাথে কত হাসি খুশি থাকেন, মন খারাপ কেন? তখন জবাব দেয়, হুজুর গত 20 বছর আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ আমার নামাজ কাজা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে এই লোকটার হালাত এমন অবস্থা হয়ে যায়। কিন্তু একজন পাপাচার, যার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, ফজর কাজা হয়, আসর কাজা হয়, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়ো নাই কেন? ওই পড়ি নাই, কি হয়েছে? কয় শুক্রবারের নামাজ পড়বো, শুক্রবারেও পড়ে না জুমা। কি ভাই নামাজ তো বললেন না, জুমাও? আগামী শুক্রবারে পড়বো। পাপাচারের কাছে এক ওয়াক্ত নামাজ পড়া না পড়া কোনো ব্যাপার না। ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কোনো কারণে কাজা হয়ে যাওয়া মানে এই পুরা দুনিয়াটাও যদি তার ছুটে যাইতো সে এত কষ্ট পাইতো না, কিন্তু এক ওয়াক্ত নামাজ ইমানদারের ছুটে গেলে সে এর চাইতে বেশি কষ্ট পায়। কারণ ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজের মূল্য গোটা দুনিয়ার চেয়ে আরো বেশি। কিন্তু আপনি কোনো পাপাচার নামাজ পড়ে না, ওরে ডেলি দাওয়াত দেন, ও কি বলে আপনারা খালি কালকে পরে বলে কি শুক্রবারেও পড়ে না। কেউ ভাই বললা না? আগামী জুমা, মানে ব্যাপার না। এই মিয়া তুমি বারবার নামাজ পড়বা, বলো বড় রাখা। পড়ি নাই। কয় যে বারবার বলো, বলছি তো কি হয়েছে? মানে ওনার কাছে নামাজ পড়া না পড়া মাসির মতো। কি হয়েছে? আমি পড়ি নাই। একজন ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া, এটা মনে হবে পাহাড়, এই পাহাড় আমারে ধ্বংস করে দেবে। তাহলে 6 নাম্বার কথা, গুনাহকে মনে করা পাহাড়ের মতো, এটা ইমানদারের কাজ। আর পাপাচারের কাজ, গুনাহকে সে মনে করে মাছির মতো, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে আমরা যে কোনো পাপকে মনে করব পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা লালন করার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে কোনো আল্লাহর ওলিকে যদি তোমরা দেখো, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত কোনটা? তোমাদের মনে হবে তাহাজ্জুদ নামাজ, তোমাদের মনে হবে নফল নামাজ। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা, হারাম কাজ না করা। আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত। আল্লাহর ওলির জীবনের সবচেয়ে বড় ইবাদত গুনাহ না করা। হুজুর হাফিজ জি হুজুরের বড় ইবাদত কি? গুনাহ না করা। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি এত বড় পীর, উনি তাহাজ্জুদ নফল বেশি পড়তো। হ্যাঁ পড়তো, তাহলে এর চেয়ে বড় আর কোনো ইবাদত আছে কি? গুনাহ না করা। তাহলে বলেন তো, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা।
যে কথাগুলো আমরা শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। খুব মন দেন যারা শেষে আসছেন, আমি 1 মিনিটের মধ্যে পুরো আলোচনাটা বলে ফেলি। প্রথমে 7টা কথা বলছি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। 4 নাম্বার, নিষিদ্ধ কাজ থেকে বাঁচলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। 5 নাম্বার, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে আমরা বলে বেড়াবো না, গুনাহ প্রকাশ করব না। 6 নাম্বার, গুনাহকে আজকে থেকে আমরা বড় পাহাড়ের মতো মনে করব। 7 নাম্বার, আল্লাহর ওলি হতে গেলে তার জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। এই ছিল আমাদের প্রথম পাঠের আলোচনা। দ্বিতীয় পাঠ, গুনাহ থেকে বাঁচার 12টা উপায়। 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। 2 নাম্বার, খাঁটি তওবা করা। 3 নাম্বার, ইস্তেগফার পড়া। 4 নাম্বার, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। 6 নাম্বার, আজান দেওয়া। 7 নাম্বার, 2 রাকাত নামাজ পড়া। 8 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া। 9 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 10 নাম্বার, একটি গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করা। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। 12 নাম্বার, জিকির করা। এই হলো গুনাহ মাফের 12টা উপায়। এই উপায়গুলা অবলম্বন করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই আলোচনাগুলো আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। ওই সংকলনেও আলোচনাগুলা পাবেন। 9ম 10ম খণ্ডে আজকের আলোচনাগুলা পাবেন। 9ম 10ম খণ্ডে আজকের আলোচনাগুলা পাবেন। 1 থেকে 10 খণ্ড কিতাব, যারা পারেন সবগুলা খণ্ডই সংগ্রহ রাখেন। নারী পুরুষ আলেম ওলামা সহ সবাই পড়তে পারেন। প্রথম খণ্ড, সন্তানের 64টা অধিকার। দ্বিতীয় খণ্ড, হালাল হারাম শিরিক বেদাত। তৃতীয় খণ্ড, হালাল হারাম। চতুর্থ খণ্ড, স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড, নামাজ। সপ্তম অষ্টম খণ্ড, নামাজ আর নাপাক পাকের মাসালা। নবম খণ্ড, জাকাত। রমজান, পাপ, ঈদ। 10ম খণ্ড হলো রমজান পরবর্তী 8টি করণীয়। রমজানের পরবর্তী হজের প্রস্তুতি। হজের পর শেষের দিকে গিয়ে কোরবানি। এই কোরবানি কিভাবে বিশুদ্ধভাবে হবে এ আলোচনা। কোরবানি পরবর্তী মুহররম মাস আসে, ওই মুহররম মাসের করণীয় বর্জনীয়। পরে সফর মাস। আমরা অনেক কুসংস্কারকে বিশ্বাস করি, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো 10ম খণ্ডে আলোচনা আছে। যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন কিতাবগুলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।